প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে আর লতি দিয়ে শুটকি দিয়ে মজাদার একটা রেসিপি। তবে তোমরা প্রথমেই দেখলে বুঝতে পারতেছো আমি কিন্তু হাতে করে প্রথমেই নিয়েছি কাঁঠালের বিচি। আজকে কিন্তু সামনে কিছু রাখি নেই, শুধু কথা নয়, আজকে কাজ করে দেখাবো। তো প্রথমে আমি এখানে ছুরি দিয়ে তারপরে কাঁঠালের খোসাগুলো ছাড়িয়ে নেব। নতুন বন্ধুরা আর আমার পুরন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে রাখবে। সবসময় আমি সহজ রেসিপি দিয়ে থাকি, তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। তো দেখো আমি কিন্তু ছুরির সাহায্যে এই কাজটা করে নেব। আর আমার চ্যানেলে কিভাবে সহজে কাঁঠালের খোসা বা কাঁঠালের খোসার লাল অংশটা পরিষ্কার করে সেই ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো, ভালো লাগবে খুবই সহজে। এবার কিন্তু আমি এই যে লাল একটা উপরে খোসা থাকে সেটাকেও ছুরির সাহায্যে আমি কেটে নিব। তবে এটা আমি ঘষা মাজা কিছু করতেছি না, আমি এরকম করে একটু নিব কারণ আমার অল্প লাগবে, তাই দেখো এভাবেও পরিষ্কার হয়ে গেছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ করবে না। সামনে কিন্তু অনেক চমক রয়েছে, আশা করি তোমাদের কাজে লাগবে। আর স্কিপ করলে কোনো না কোনো অংশ মিস হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের রেসিপিটা পারফেক্ট হবে না। তো দেখো এখানে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো একদমই পরিষ্কার করে নিয়ে আসছি। এখন এগুলো আমি অফ ক্যামেরা একদম কুচি কুচি করে কেটে নেব, ওটা দেখাবো না। তো এখানে আমার লাগবে লতি। এখানে আমি মানে 100 গ্রামেরও কম লতি নিয়েছি। তো লতিগুলো এখন আমি আঁশ ছাড়িয়ে কেটে নেব। তো দেখতে থাকো। আর লতি কাটাটাও খুবই সহজ, তারপর তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। দেখো এভাবে কেটে নেব। ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটু বেশি বেশি শেয়ার করে দেবে, ভিডিওটা স্কিপ না করে প্লিজ। আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দাও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো এখানে আমার লাগবে কিন্তু মলা শুটকি। তোমরা চাইলে যে কোনো শুটকি নিতে পারো, কিন্তু আমি এখানে মলা শুটকিটা নিয়েছি। এখন এই শুটকিগুলা আমি হাত মানে যে মাথাগুলো ফেলে দিয়ে তারপরে যে পেটের যে ময়লা থাকে সেটা পরিষ্কার করে নেব। আর অনেকেই আছে মাথা সহ নেয়, তবে আমি মাথাও নিব না, আর পেটটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানে 50 গ্রাম শুটকি আছে, আমার এতটুকুই লাগবে, আমি এতটুকু নিয়েছি। তো দেখো এভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো আমার সবগুলো মাথা পেট পরিষ্কার করা শেষ। এই যে দেখো কতটা সুন্দর আর কতটুকু হয়েছে। আর এই যে কতগুলো মাথা, এই মাথাগুলো আমি ফেলে দেবো। অনেকে আছে এগুলো ভর্তা করে খায় যার যার রুচিতে, তো সমস্যা নেই। তো চলুন এই শুটকিগুলো এখন আমি একটু ভেজে শুকনো খোলায় মানে ভালো করে ভেজে তারপরে গরম পানিতে ফুটিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন শুটকির ক্ষেত্রে, মানে শুটকিতে অনেক টাইমে বালু বা অনেক ধুলাবালু ময়লা থাকে, এই জন্য একটু শুটকিটা ভেজে তারপরে গরম পানি দিয়ে একটু ফুটিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু করবেন। আর শুটকি কিন্তু এমনি সেমনি করে খাওয়া যায় না, অনেক পরিষ্কার করে খাওয়ার লাগে। আর দেখো আমার শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন তোমাদের দেখিয়ে দেবো যে কাঁঠালের বিচিগুলো আমি এভাবে কেটেছি, লম্বা লম্বা কুচি কুচি করে ছোট ছোট করে। অবশ্যই এভাবে করে কেটে দিবে, কারণ লতিগুলো তো নরম থাকে আর কাঁঠালের বিচি আস্ত দিলে কিন্তু কখনোই হবে না, মানে সিদ্ধ হবে না। তো লতিগুলো আমি কেটে ধুয়ে সমস্ত কিছু নিয়েছি। এখন চলে যাব রান্না করতে, চলো। তো এখানে আমি একটা চুলাতে প্যান বসাই দিলাম। তো দিয়ে দিলাম এখানে কিছুটা তেল, যতটুকু আমার লাগবে অতটুকু। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। আর এখানে হালকা ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করব রসুনের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা একটু কমিয়ে দিলাম, কারণ এই লতিতে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখন আমি আদা আর রসুনটা পেঁয়াজগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো এখানে আমি অ্যাড করব এখন কিছু মশলা। তো স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া, আর নিজেদের ব্যালেন্স মতো যেরকম ঝাল পছন্দ করেন ওরকম দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা। তো এভাবে আমি একটু পানি দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া আন্টি আপুরা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত দেখে আসছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর ঝাল ঝাল ভালো লাগে।
আর এখন আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি অ্যাড করব এখন ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলা। কথা বলতে বলতে কোথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে গেলে আমার খুব ভয় লাগে, ভয়েস দিতে আমার খুব খারাপ লাগে, তারপরে ভয়েস দেই। তো এখানে আমার কিন্তু শুটকিগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব সেই কাঁঠালের বিচিগুলা যে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি ওইগুলা। কাঁঠালের বিচিটা আগে দেওয়ার কারণ হলো কাঁঠালের বিচিটা হলো শক্ত, তাই একটু আমি মানে 30% মতো একটু সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু যখন লতিটা দেবো মানে একরকম হয়ে যাবে সেদ্ধ, বেশি কম হবে না। তো এখানে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিবেন। তো এখানে আমি ঢাকনা দিয়ে মাত্র 2 মিনিট রাখবো, তারপরে আবার ফিরে আসবো 2 মিনিট পরে। আর এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না, রান্না করতেও বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা লতিগুলা। অনেকেই আছে লতি অনেক পছন্দ করে। লতি কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ, শুটকি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আমি রান্না করা ফার্স্ট টাইম আমি শুটকি দিয়ে রান্না করলাম। আমার বিশ্বাস করেন আমার বাসার সবাই পছন্দ করছে, এতটা ভালো লাগছে। আর অন্য কোনো তরকারি নেয় নাই, শুধু এটা দিয়েই সবাই খেয়েছে, সবার কাছে ভালো লেগেছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, কারণ এখন তো অনেক কাঁঠালের বিচি পাওয়া যায়। তো এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি মাত্র 5 মিনিট পরে ফিরে আসলাম। লতিটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি এখন অ্যাড করব একটু পানি। বন্ধুরা, লতিতে কিন্তু বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিতে হয়, কারণ লতি হয়েছে নরম, এই জন্য অল্প পানি দিলেই হয়ে যায়। তো একটু পানি দিয়ে ভালো করে নেড়েছেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও বন্ধুরা, স্কিপ করবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফিরে আসবো এখন। তো দেখুন কালারটা কত সুন্দর, কতটা লোভনীয়। তো আমি কিন্তু আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো ঢাকনা তুলে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরা অনেকবার নেড়ে দিয়েছি, সব দেখাই নেই। তো আমার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর আমি বেশি জাল করব না, নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে জাল করলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ নষ্ট হয়ে যায়, ধনিয়া পাতার সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দর। রিকোয়েস্ট রইলো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবা বন্ধুরা। কতটা যে মজা, তোমরা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবে না। তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো এখন নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি 2টা লেবু পাতা দিয়ে তোমাদের মাঝে সার্ভ করেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সবাই চোখ রাখো আমার চ্যানেলের উপরে। আল্লাহ হাফেজ।